আলেম ওলামা ও পীর মাশায়েখদের কোন ভয়াবহ অপরাধের কারণে কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন এবং সেই মামলায় পবিত্র কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। প্রচলিত তাবলিগ জামাতের কার্যক্রম ও তাদের ফাজায়েলে আমল নামক কিতাবের তাবলিগ করা কি আল কোরআন সমর্থন করে? আলেম উলামাগণ নবীদের ওয়ারিস। এই ওয়ারিসগণ কি তাদের দায়িত্ব যথার্থভাবে পালন করছেন? কিয়ামতের মাঠে বিচারের টেবিলে কি মানব রচিত কিতাবের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, নাকি আসমানি গ্রন্থের আলোকে বিচার করবেন? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার ৬৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين হে রাসূল, যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। যদি তুমি তা না করো, অর্থাৎ প্রচার করতে একটি আয়াত বাকি থাকে, তাহলে তুমি তো মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটির পরিপ্রেক্ষিতে আল কোরআনের তাবলিগ করা, সম্পূর্ণ আল কোরআনের বাণী জনগণের কাছে পৌঁছে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বাধ্যতামূলক ফরজ দায়িত্ব হিসেবে সাব্যস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ কোরআন প্রচারের এই দায়িত্ব তার জীবদ্দশায় যথার্থভাবে সম্পন্ন করেছেন, পালন করেছেন। এর প্রমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হে সাহাবীগণ, আমি কি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে পেরেছি? তখন সাহাবীগণ বলেছেন, অবশ্যই আপনি তা যথার্থভাবে সম্পন্ন করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে ৩ বার বলেছিলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এখন প্রশ্ন হলো, আল কোরআনের এই প্রচার কাজ কি আমাদের জন্য ফরজ কিনা? অবশ্যই ফরজ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতে এবং সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতে বলেছেন, নবীগণের পর আলেম ওলামাদের তিনি উত্তরাধিকারী বানিয়েছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস বা উত্তরাধিকারী। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৮৭, ১৮৮ নম্বর আয়াতে এবং সূরা আরাফের ২ নম্বর আয়াতে বলেছেন, আলেম ওলামাদের দায়িত্ব হলো জনগণের কাছে সম্পূর্ণ আল কোরআনের বাণী পৌঁছে দেয়া এবং কোরআন প্রচারে তাদের মনে কোনো রকম সংকোচ না রাখা। পাশাপাশি তারা যেন কোরআনের কোনো আয়াত না লুকায়। যদি তারা কোরআন প্রচার না করে এবং কোরআনের কোনো আয়াত লুকায়, তবে তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণেও বলেছেন, আল কোরআনের বাণী তোমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিও। তবে দুঃখের বিষয় হচ্ছে, বর্তমানে অধিকাংশ আলেম ওলামা, পীর মাশায়েখগণ কোরআন প্রচারের এই দায়িত্বটি অবহেলা করছে। তারা ওয়াজের মঞ্চে, জুম্মার খুতবায় বা ওয়াক্তের নামাজের শেষে কোরআন থেকে আলোচনা খুব কমই করে থাকে। তারা ওয়াজের মঞ্চে রংডং আর আজে বাজে বানোয়াট কিচ্ছা কাহিনী বলে বেড়ায়, যার পরিপ্রেক্ষিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, হে মুফতি, হে হাফেজ, হে মুফাসসির, হে পীরে কামেল, বুকে হাত দিয়ে বলেন তো, ৩০ বছর ওয়াজ করে কত পারা কোরআন জনগণের কাছে পৌঁছে দিয়েছেন? কতজন আলেম পাবেন যিনি বুকে হাত দিয়ে বলতে পারবে, হ্যাঁ, আমি সম্পূর্ণ ৩০ পারা কোরআন জনগণের কাছে পৌঁছে দিয়েছি? অধিকাংশ আলেম কয়েকটি বিশেষ বিষয় নিয়ে সারা বছর ওয়াজ করে, অথবা ওয়াজের মঞ্চে রংডং আর গান টান করে সময় পার করে ফেলে। আরেক দল আছেন
ফাজাইলে আমল নিয়ে। নামাজ শেষ করে তারা কোরআন বাদ দিয়ে ফাজাইলে আমল নামক কিতাব নিয়ে বসে যান। এই ফাজাইলে আমল কি আল্লাহর দেয়া মুসলমানদের সিলেবাস? এই মানবরচিত কিতাবগুলো কি কিয়ামতের মাঠে বিচারের টেবিলে থাকবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন কোরআন বাদ দিয়ে মানবরচিত কিতাবের তাবলীগ করতে? মেইন সাবজেক্ট আল কোরআনকে বাদ দিয়ে যে সকল মুফতি মুফাসসির পীর মাশায়েখগণ মানবরচিত অপশনাল গ্রন্থ নিয়ে পড়ে আছেন, তাদেরকে কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর কোরআনের প্রচার ও আমলের দায়িত্বটি পরিত্যাগ করবে তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে মামলা দায়ের করবেন। এর পরিপ্রেক্ষিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মামলার ফলে কোরআন কারো পক্ষে সাক্ষী হতে পারে, আবার কারো বিরুদ্ধেও সাক্ষী হতে পারে। সুতরাং একবার ভেবে দেখুন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আল্লাহর রাসূল ও আল কোরআন উভয় যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তবে আপনার জন্য জান্নাতে যাবার পথ কিন্তু বন্ধ হয়ে যাবে। সুতরাং আসুন আমরা আল্লাহর কোরআনের বাণী প্রচারে নামি। প্রতিদিন ফরজ নামাজের পর মসজিদের মুসল্লিদের নিয়ে বসে ধারাবাহিকভাবে তাদের কাছে কোরআনের সকল আয়াত, তার অনুবাদ ও তাফসীর সহ শুনিয়ে দিই। পাশাপাশি সভা, সেমিনারে, ওয়াজ মাহফিলেও ধারাবাহিকভাবে কোরআন থেকে আলোচনা করি। সকল শিক্ষা কারিকুলামে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল কোরআনের সকল আয়াতের অনুবাদ, তাফসীর অন্তর্ভুক্ত করি। এভাবে আমরা যদি চারদিক থেকে কোরআনের বাণীর প্রচার করতে থাকি, তবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ পৃথিবীর বুকে কোরআনের রাষ্ট্র কায়েম হবে এবং ব্যাপক হারে জনমনে কোরআনের পক্ষে জনমত তৈরি হবে এবং পৃথিবীর মানুষ কোরআনের আলোয় আলোকিত হয়ে দুনিয়া ও আখিরাতে সাফল্য মণ্ডিত হতে পারবে। ও আরেকটি কথা, আলেম ওলামাগণ আমাদের মাথার তাজ, আলেম ওলামাগণ আমাদের কলিজার টুকরা। তাদের কাছ থেকে আমরা কোরআন শিখেছি, ইসলাম শিখেছি। ওনারা যতদিন আছেন, ওনাদের দায়িত্ব যতদিন ওনারা যথার্থভাবে পালন করবেন, ততদিন ইনশাল্লাহ পৃথিবীর বুক থেকে কোরআনের আলো মুছে যাবে না। আলেম ওলামাগণ সঠিক পথে থাকলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর কোরআনকে সমাজ থেকে মুছে দিতে পারবে না। আমাকে মাফ করে দিন কোনো আলেমের মনে আজকের তাফসিরের মাধ্যমে কষ্ট দিয়ে থাকলে। আসলে আমি আলেম ওলামাদেরকে অনেক ভালোবাসি বলেই আজকে একটু কঠিনভাবে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বাণী জনসাধারণের কাছে পৌঁছে দেবার, কোরআনের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করার, কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।